Hi students, how are you? Hope that you are safe and well at home. Dear students, you know that our country is passing through the dire situation due to the outbreak of flood alongside the COVID-19. Most of the places of our country are submerged by flood water. At this dire situation, you are detained at home and very anxious. Dear students, but you have to study well, otherwise you lag behind. That's all, dear students. Today I have a lesson on right form of verbs for class 9 and 10. I would like to give an example. The patient died after the doctor come. And number 2, the patient died before the doctor come. Dear students, I have written 2 sentences here in the whiteboard, and this first sentence use of after, and in the second sentence use of before. This after and before, these 2 words are used here as conjunction. So what will be in rule 9? Rule 9. That is, you have to bear in mind past indefinite plus after plus past perfect. Again, past perfect plus before plus past indefinite. Dear students, you have to bear in mind, that is, when we use before or after as conjunction in the middle of 2 sentences, to join 2 sentences, যখন দুইটা সেন্টেন্সকে জয়েন করার জন্য আমরা বিফোর বা আফটার কনজাংশন হিসেবে ব্যবহার করব, তখন বিফোর এবং আফটারের বাংলা অর্থ অনুযায়ী আমরা আগে পাস্ট পারফেক্ট টেন্সটি নির্ণয় করব। যেমন প্রথম সেন্টেন্সে আফটার, এখানে আফটার অর্থ বাংলা অর্থ আমরা পরে বলি, পরে তা আফটার অর্থ পর, এই জন্য নেক্সট সেন্টেন্সটি অর্থাৎ আফটারের পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট হবে। অনুরূপভাবে বিফোর অর্থ পূর্বে, তো বিফোর অর্থ পূর্বে, অতএব বিফোরের পূর্বের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমাদের মনে রাখতে হবে, বিফোর এবং আফটার দিয়ে যখন আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করি, তখন একটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, অন্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স আগে আমরা নির্ণয় করব, সেটা কিভাবে হবে? যখন বিফোর বা আফটার বসবে, তখন বিফোর বা আফটারের বাংলা অর্থ অনুযায়ী আমরা পাস্ট পারফেক্ট টেন্স নির্ণয় করব। যেমন প্রথম সেন্টেন্সে আফটার অর্থ পরে, দ্যাট ইজ দ্য সেকেন্ড সেন্টেন্স, অর্থাৎ পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আগের সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। অনুরূপভাবে বিফোর অর্থ পূর্বের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরের সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। So the sentence will be, the patient died, past indefinite tense, before after পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পূর্বের সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট ইনডেফিনিট টেন্স? সাবজেক্ট প্লাস V2. Died is V2 of died. The patient died after the doctor. Past perfect tense, at first subject here, the doctor is subject here, and then auxiliary verb of past perfect tense had, and then V3, that is past participle form of verb. Come is present form, এর past form হচ্ছে came এবং past participle form হচ্ছে come. The doctor had come. In sentence number 2, the patient had died. এখানে দেখতে পাচ্ছি আমরা বিফোর অর্থ পূর্বে, অতএব পূর্বের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স।
subject plus had, and then B3. Died is B3 of died. The patient had died before. The next sentence will be past indefinite tense. The doctor came. And rule number 10. Dear students, rule number 10. Rule number 10. With a view to look forward to get or be used to are followed by gerund. That is he went to the library with a view to read books. Dear students, here with a view to, look forward to, get used to are followed by gerund. আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এর পূর্বের ক্লাসে বা পূর্বের লেসনে আমরা দেখেছি যে টু বাদে সকল প্রিপজিশনের পরে ভার্ব ব্যবহৃত হলে উক্ত ভার্বটি জিরান্ট হবে। কিন্তু এই ক্ষেত্রে যেই ফ্রেজগুলো রয়েছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট অর বি ইউজ টু, এর এই সকল ফ্রেজের শেষে আমরা টু ব্যবহার করতে দেখছি। অর্থাৎ এই সকল ফ্রেজের শেষে টু আছে, কিন্তু এইগুলো ফ্রেজ এর পরে টু থাকা সত্ত্বেও জিরান্ট হবে। আমাদের মনে রাখতে হবে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট অর বি ইউজ টু আর ফলোড বাই জিরান্ট। অর্থাৎ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু বা গেট অর বি ইউজ টু এর পরে সর্বদা জিরান্ট হয়। ইন দিস সেন্টেন্স উই ক্যান সি হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, অর্থাৎ সে লাইব্রেরিতে গেল। উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, রিডিং বুকস বই পড়ার উদ্দেশ্যে। দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু read will be reading books. অনুরূপভাবে I look forward to get reply from you. Dear students, next sentence, in a second sentence we can see look forward to. এই লুক ফরওয়ার্ডের সাথে টু আছে, অর্থাৎ লুক ফরওয়ার্ড টুর পরেও পরবর্তী যে ভার্বটি রয়েছে সেটি জিরান্ট হবে। অর্থাৎ আই লুক ফরওয়ার্ড টু গেটিং রিপ্লাই ফ্রম ইউ, অর্থাৎ তোমার কাছ থেকে আমি উত্তর পাওয়ার জন্য সাগ্রহে প্রতীক্ষা করছি। অর্থাৎ লুক ফরওয়ার্ড টু অর্থ হল সাগ্রহে প্রতীক্ষা করা। আমি তোমার কাছ থেকে উত্তর পাওয়ার সাগ্রহে প্রতীক্ষা করছি। দ্য সেন্টেন্স উইল বি আই লুক ফরওয়ার্ড টু গেটিং reply from you. Next, dear students, in rule number 11, that is, I would like to give an example for you.
he worked hard so that he succeed in life. Dear students, I have written a sentence. He worked hard. He worked hard in rule number 11. He worked hard so that he succeed in life. অর্থাৎ সে কঠোর পরিশ্রম করলো যাতে সে জীবনে উন্নতি লাভ করতে পারে বা সফলতা লাভ করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, এখানে সফলতা লাভ করতে পারে আমরা সাধারণত যখন কনজাংশন হিসেবে সো দ্যাট ব্যবহার করব বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব, দুইটার অর্থ সেম। ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট যখন আমরা ব্যবহার করব কনজাংশনের মধ্যে, তখন সাধারণত দ্বিতীয় সেন্টেন্সে একটা পারা কথা আসে, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করলো যাতে সে জীবনে উন্নতি করতে পারে। এই যে পারা ইংরেজি ক্যান বা মে, আমরা এই যখনই সো দ্যাট ব্যবহার করব তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ক্যান বা মে অথবা কুড অথবা মাইট দেব। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি সো দ্যাটের পূর্বের সেন্টেন্সটি পাস্ট টেন্স হয় তাহলে পরের সেন্টেন্সটিতে আমরা অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কুড অথবা মাইট ব্যবহার করব। এখানে উই ক্যান সি দ্যাট দ্য সেন্টেন্স ইউজড বিফোর সো দ্যাট ইজ পাস্ট টেন্স, অর্থাৎ ওয়ার্কড ইজ পাস্ট ফর্ম অফ ওয়ার্ক। এখানে ওয়ার্কড পাস্ট ফর্ম অফ ওয়ার্ক, এখানে ওয়ার্কটি পাস্ট ফর্ম, এই জন্য এখানে আমরা কুড ব্যবহার করব। দ্য সেন্টেন্স উইল বি হি worked hard so that he could succeed in life. Again, number 1. Number 2, he studied well so that he get GPA 5. Dear students, এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে হি স্টাডিড ওয়েল, সে ভালো করে লেখাপড়া করলো যাতে সে জিপিএ 5 পেতে পারে। ইন আ সেন্টেন্স উই ক্যান সি দ্যাট দ্য সেন্টেন্স ইউজড বিফোর সো দ্যাট, এই সো দ্যাটের পূর্বে সেন্টেন্সটি ইজ ইন পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্যাট ইজ এটা ভার্ব ইজ পাস্ট ফর্ম হিয়ার। যেহেতু সো দ্যাটের পূর্বের সেন্টেন্সটি পাস্ট টেন্স, অতএব সো দ্যাটের পরের সেন্টেন্সটিও আমরা যে মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করব সেটিও পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ক্যানের পাস্ট টেন্স কুড অথবা মাইট ব্যবহৃত হবে। দ্য সেন্টেন্স উইল বি হি studied well so that he could or might get GPA 5. And dear student, and rule number 12. Rule 12. No sooner, hardly, scarcely plus had plus subject plus extension plus then or when plus past indefinite. Dear students, here we can see that is no sooner or hardly or scarcely plus had plus subject plus extension plus then or when, and the next sentence will be past indefinite tense. Next sentence will be past indefinite tense. Here I would like to give an example.
no sooner had I reached the station then the train leave. In this sentence, dear students, we can see that no sooner had I reached the station than the train leave. Here, then is used here as conjunction, and the sentence used before conjunction is past perfect tense. কিন্তু আমাদের মনে রাখতে হবে no sooner, hardly, scarcely এরপরে had ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো নো সুনারের সাথেই হ্যাড আছে, আর যদি এখানে কোনো গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আমাদের হ্যাড ব্যবহার করতে হবে। সো নো সুনার হ্যাড অ্যান্ড দেন সাবজেক্ট আই। আর যখন হ্যাড এখানে বসছে, এই হ্যাড বসার কারণে ভার্বটি B3 হবে, অর্থাৎ দ্যাট ইজ ভার্ব উইল বি টার্নড ইনটু পাস্ট পার্টিসিপল ফর্ম। সো হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ রিচড? অ্যান্ড দেন আমাদের মনে রাখতে হবে যখন আমরা নো সুনার ব্যবহার করব তখন দুটি সেন্টেন্সের মাঝখানে কনজাংশন হিসেবে আমরা দেন ব্যবহার করব, আর যখন আমরা নো সুনার না ব্যবহার করে হার্ডলি বা স্ক্যার্সলি ব্যবহার করব তখন দুটি সেন্টেন্সের মাঝখানে আমরা হয়েন ব্যবহার করব। এরপরে যেহেতু প্রথম সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ডিয়ার স্টুডেন্টস, হোয়াট উইল বি দ্য কারেক্ট সেন্টেন্স? নো সুনার had I reached the station then the second sentence will be past indefinite tense, that is subject the train and V2 leave. What is the V2 of leave? Left is the V2 of verb leave. But যদি আমরা এখানে নো সোনার ব্যবহার না করে আমরা যদি এখানে হার্ডলি ব্যবহার করি, নো সোনার পরিবর্তে আমরা হার্ডলি ব্যবহার করি বা স্ক্যার্সলি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের সব ঠিক থাকবে। শুধু আমাদের যে কনজাংশন দেন ব্যবহার করেছি, আমরা এই দেন কনজাংশনের পরিবর্তে হয়েন ব্যবহার করব। তখন কারেক্ট সেন্টেন্স এখানে আমরা দেনের পরিবর্তে আমরা হয়েন ব্যবহার করব, এবং প্রথম সেন্টেন্সে আমরা নো সোনারের পরিবর্তে হার্ডলি ব্যবহার করবে। তখন সেন্টেন্সটি হবে হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট। অর্থাৎ তবে এই মনে রাখতে হবে যে নো সোনার হার্ডলি বা স্ক্যার্সলি এর ডিরেক্ট কোনো অর্থ নেই, তবে এরকম একটা ভার্বকে দুইবার উচ্চারণে আমরা এই নো সোনার হার্ডলি বা স্ক্যার্সলি ব্যবহার করে থাকি। যেমন এই সেন্টেন্সটিতে রিচ ভার্বটির বাংলা অর্থ দুইবার ব্যবহার করা হয়েছে। যেমন আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, অর্থাৎ এই পৌঁছা শব্দটি দুইবার ব্যবহার করা হয়েছে, পৌঁছাতে না পৌঁছাতেই। আবার অনেক সময় আবার এরকম আরও সেন্টেন্স বলে থাকি, আমি বিদ্যালয়ে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো, আমি বিদ্যালয়ে পৌঁছাতে না পৌঁছাতেই অ্যাসেম্বলি শুরু হলো। এরকম একটা আমি কাজটি করতে না করতেই বৃষ্টি শুরু হলো, হ্যাঁ, এরকম গানটি শেষ হতে না হতেই শ্রোতারা হাতের তালি দিল। এরকম একটা ভার্ব দুইবার উচ্চারণে, করতে না করতেই, যেতে না যেতেই, বলতে না বলতেই, এই সকল ক্ষেত্রে সাধারণত এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়ে থাকে। দ্যাটস অল ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, অ্যান্ড if you try to get your problem solved, then I think that you are requested to visit my Facebook page, and my Facebook page is Mohisar Digumburi School and College Admin Karjakram. That's all dear students, best of luck.